আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে মিল্কি দারুল উলুম কালিমিয়া ফাইজান রিসালাতের পক্ষ থেকে মিল্কি থেকে গৌসে বাঙ্গাল রানীগঞ্জ পর্যন্ত একটা দৌড়ার আয়োজন করা হয়েছে এবং পাথর চাপড়ি এবং গৌসে বাঙ্গালে দুটো মাজার শরীফ আমরা জিয়ারত করব এবং সকলের জন্য ইনশাল্লাহ দোয়া করব। তো সফরের আগাজ ইনশাল্লাহ হচ্ছে। ভোর 4টার সময় আমরা সকল স্টাফ মিলে দুটো গাড়ি করে বেরিয়ে গেলাম পাথর চাপড়ি এবং রানীগঞ্জ গৌসে বাঙ্গালের উদ্দেশ্যে। দেখতে না দেখতে চলে আসলাম ফারাক্কা ব্রিজ। তো ফারাক্কা ব্রিজ পার করে আমরা এখন ফারাক্কা ব্রিজ পার করে একবারে সামনে চা খাচ্ছি। আর এই যে আমাদের সঙ্গে আব্দুল্লাহ ভাই আছে। তো সকাল সকাল চা খেয়ে নিব আগে, তারপরে আমাদের পরের যাত্রা শুরু হবে এখন। এখন চলে এসছি আমরা মোরগ্রাম, আর সময় প্রায় 8টা বেজে 5। আমরা এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করার জন্য আমরা এই যে কলা পাউরুটি এবং ডিম সিদ্ধ নিয়ে এসছি। তো আমরা একটু ডিসিশনটা চেঞ্জ করেছি, প্রথমে পাথর চাপড়ি না গিয়ে প্রথমে গৌসে বাঙ্গাল যাব। তো আমাদের আরো একটু দেরি হয়ে যাচ্ছে, তাই আমরা আরো একটা ব্রেক নিলাম মাঝে, নেমে কিছু হালকা কেক ফেক টিফিন এবং চা খেয়ে তারপর আবার যাত্রাটা শুরু করবো। গৌসে বাঙ্গাল যাওয়ার পথেই বীরভূম জেলার একটা বিখ্যাত মসজিদটার নাম হচ্ছে নুরি মসজিদ আমাদের নজরে পড়লো। আমরা মসজিদের সম্বন্ধে জানতাম না, কোনো এক ব্যক্তি আমাদেরকে বললেন যে এখানে নুরি মসজিদ আছে, যেটা দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, পিছনে দেখতে পাচ্ছেন সত্যিই খুব সুন্দর একটা মসজিদ তৈরি করা হয়েছে, আর আর্কিটেক্ট সত্যিই অসাধারণ। চলো একটু কাছ থেকে গিয়ে দেখি, ভালো লাগবে। আর মসজিদের পাশেই আবার রয়েছে একটা মাজার শরীফ। সময় প্রায় দুপুর 12:30, আর আমরা এসে উপস্থিত হয়েছি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের গৌসে বাঙ্গাল মাজার শরীফ, হুজুর সৈয়দ শামসুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই এর দরবার শরীফ। সর্বপ্রথম আমরা দেখব এখানকার অজুখানা। সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় এই অজুখানার আসার জন্য। মাঝে জল ফোয়ারা রয়েছে এবং চারদিক থেকে অজু করার ব্যবস্থা। ওখানে দেখার পর আমরা নেমে যাচ্ছি, এবার যাব আমরা মাজার শরীফ জিয়ারতের জন্য। চলে যাচ্ছি এই মুহূর্তে আমরা গৌসে বাঙ্গাল যে মাজার শরীফ রয়েছে তার ভিতরের দিকে। ঢুকতে প্রথমে রয়েছে জামে মসজিদ, আর সোজাসুজি মসজিদ রয়েছে, আর ডান দিকে রয়েছে মাজার শরীফ।
जो मुझ में समाया वो जो तुझ में समाया मोरा वही वही माया वो जो मुझ में समाया वो जो तुझ में समाया मोरा वही वही माया कुन फयकुन सदकल्लाहुल अलीयुल अज़ीम। তো গৌসে বাঙ্গাল হুজুর শামসুদ্দিন শাহ সাহেবের মাজার শরীফ জিয়ারত করার পর আমরা এখন গৌসে বাঙ্গাল থেকে বেরোচ্ছি। আর আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে, তাই সবাই মিলে একটা হোটেল খুঁজে ভালো কোথাও সুন্দরভাবে লাঞ্চ করে এখান থেকে ইনশাল্লাহ আমরা বের হব। এবং আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে আমাদের পাথর চাপড়ি। ফাইনালি আমরা এসে উপস্থিত হলাম আমাদের যে চূড়ান্ত গন্তব্যস্থল, অর্থাৎ বীরভূম জেলার পাথর চাপড়ির দরগা হুজুর দাতা বাবা মেহবুব আলী শাহ রহমতুল্লাহ আলাইহির দরবার। नंबर से कचरा अंधेरा तेरी चलती ला सजरा सवेरा मेरे तन भर से कचरा अंधेरा तेरी चलती ला अतरा मिला जो तेरे दर पर से ओ मौला मौला তো এখন বাজছে রাত্রি 10টা। আমরা পাথর চাপড়ি এবং গৌসে বাঙ্গাল দুটো জিয়ারত করার পর এখন বাড়ি যাওয়ার পথে রামপুর হাটে একটু স্টে করছি। চা খাবো, একটা টি স্টলে দাঁড়িয়ে আছি, বসে আছি অ্যাকচুয়ালি। আমার সঙ্গে আব্দুল্লাহ দা রয়েছে এবং সঙ্গে আমাদের মেম্বার সাহেব, আর এই যে সঙ্গে ভাইরা রয়েছে, আর আমাদের আরেকটা গাড়ির লোক এই যে চলে আসছে। তো কিছুক্ষণের জন্য ব্রেক নিয়েছি, তারপর আবার আমরা বাড়ির পথে বেরোবো। তো